পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম হাদিসের মধ্যে বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, মান ইয়াযমান লি মা বাইনা লাহিয়াইহি, উম্মত আমি তোমাদের কাছে বলে যাই, আমার উম্মতের মধ্যে থেকে কিয়ামত পর্যন্ত যত উম্মত আনেওয়ালা উম্মতরা আছে, যে দুইটা জিনিসের হেফাজতের দায়িত্ব নিতে পারে, যদি দুইটা জিনিসের হেফাজত করি আর দুনিয়া ত্যাগ করে কবর পর্যন্ত যাইতে পারে, আমি পয়গম্বর বললাম ওই উম্মতের জন্য, ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য আমি পয়গম্বর জিম্মাদারি নিয়ে নিলাম। আমি পয়গম্বর জিম্মা হয়ে গেলাম ওই বান্দা ওই বান্দির জন্য, আমার ওই উম্মতের জন্য জান্নাতে যাওয়ার সার্টিফিকেট আমি পয়গম্বর দিয়ে গেলাম। এক নাম্বার মাইয়াজমান লিমা বাইনাল লাহিয়াইহি, এক নাম্বার পয়গম্বর বললেন, উম্মত তোমার দুই চোয়ালের মাঝে একটি গোশতের টুকরা আছে যেটাকে আমরা জিহ্বা বলে থাকি। এই জিহ্বার হেফাজত তুমি করতে পারো, যদি এই জিহ্বার সুব্যবহার তুমি করতে পারো, আমি পয়গম্বর জিহ্বায় বলেছি আল্লাহ তাআলা এই জিহ্বা নামক নিয়ামতের যেভাবে ব্যবহার করার জন্য বলছেন, উম্মত যদি তুমি সেইভাবে ব্যবহার করতে পারো, সেইভাবে যদি জীবনটা চালাইতে পারো, আমি পয়গম্বর বলে গেলাম তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি পয়গম্বর উপরে থাকবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই। দারুন নাদওয়ার মধ্যে পরামর্শ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে যে নাকি মাথা মুবারক নিয়ে যাইতে পারবে, তার জন্য 500 লাল উটের ব্যবস্থা থাকবে। শর্ত হলো পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের গর্দান জবাই করে সাথে করে নিয়ে যাওয়া লাগবে। এমন কোন মানুষ নাই সাহস করছে। খাত্তাবের বেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন নাই। মজমার মধ্যে দাঁড়ায় গেলেন যে আমি ওমর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানটা কেটে এনে তোমাদের কাছে দিব, তবে শর্ত যেন ঠিক থাকে, 500 লাল উট দিতে চাইছো, এই উট যেন মিস না হয়। কারণ আরবের জামানায় ওই সময় লাল উটনির বড় দাম ছিল। বর্তমান যেমন বিএমডব্লিউ কার যদি কারো থাকে যেমন দাম, ওই সময় একটু লাল উটনি থাকলে এর চেয়ে বেশি মূল্য। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে। উদ্দেশ্য হলো পয়গম্বরকে হত্যা করবে, পয়গম্বরকে শহীদ করে দিয়ে গর্দান মুবারক নিয়ে যাবে। কারণ কি 500 লাল উটনি তাকে উপহার দেওয়া হবে। লম্বা ঘটনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, পয়গম্বর কাছে আসার পর ওমর বলে, ও পয়গম্বর, আপনি আমাকে সেই কালিমা পড়ায় দেন যেই কালিমার দাওয়াত আপনি দিতেছেন, সেই কালিমা আমাকে পড়ায় দেন যেই কালিমার জন্য আপনি আসছেন। পয়গম্বর ওমর আমার সাথে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে রব একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া কোনো পরিচালক নাই, আল্লাহ ছাড়া কোনো খাওয়ানেওয়ালা নাই, কোনো পড়ানেওয়ালা নাই, কোনো রিজিক দাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। আমি ওমর এটা জবানে স্বীকার করে নিলাম। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা জবানে স্বীকার করলো, আল্লাহ তাআলা জানায় দিল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ও পয়গম্বর ওমরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এতক্ষণ ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিল জাহান্নামের কয়লা, যখনই মুখ দিয়ে জবান দিয়ে বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান দিয়ে কালিমা উচ্চারণ করার কারণে সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা জাহান্নামের খাতায় থেকে জান্নাতের খাতায় লেখা হয়ে যায়। জবানের কারণে, এই জবানের কারণে